এলো রমজানেরি চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ও বাল্লাগানা রসুলুহুন নবীল হাবিবুল করিম। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক, পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল আইয়ের প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজান ও সাহারি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে পুরো মাস জুড়ে আপনাদের সাথে থাকব। আশা করি আপনারাও আমাদের সাথেই থাকবেন। আমরা প্রতি পর্বে এক একজন সম্মানিত অতিথিকে নিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ আকীদা এবং আমল সম্পর্কে আমরা আলোচনা করব। আশা করি আপনারা আলোচনা শুনবেন। আমরা আল্লাহর দরবারে প্রত্যাশা করছি যে এই আলোচনায় আপনাদের দ্বীনি উত্তরণ ঘটবে এবং আপনারা উপকৃত হবেন। শুধু দর্শক, আজ আমরা যে সম্মানিত অতিথিকে নিয়ে এই প্রথম পর্বে আপনাদের মুখোমুখি হয়েছি, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লাম ডক্টর মাওলানা AKM মাহবুবুর রহমান আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আলোচনা করব পবিত্র মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। মাহে রমাদান আমরা জানি যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, কোরআন নাজিলের মাস। কোরআন নাজিল সহ কোরআন নাজিলের বরকতে এই মাসকে আল্লাহ অনেক বেশি বরকতময় করেছেন। তো এই মাসের তাৎপর্য এবং গুরুত্বটা খুব সামারাইজ করে যদি দর্শকদেরকে আপনি বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি উলামায়ে উম্মতি আজমাইন, আম্মা বাদ। যেহেতু রমজানের প্রথম, এর তাৎপর্য আলাদা। রমজান এসেছে দুইটি শব্দকে মিটিয়ে দেওয়ার জন্য, একটা হলো আমি এবং আমার। আমিও নাই, আমারও নাই। রমজান এসেছে কোরআনে কারীমকে বহন করার জন্য যেই পুত পবিত্র কাল্ব দরকার, যে ব্রেন দরকার, যে চোখ দরকার, যে কান দরকার, যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ এবং অভ্যন্তরীণ সবটাকে পবিত্র করে আল্লাহর নূর কোরআন শরীফকে ধারণ করার জন্য। তো এই জন্য আপনার রমজান সবে কদরে নাজিল হয়েছে। এই মাস আমরা দুইয়ুফুর রহমান, আল্লাহর মেহমান হিসেবে আমরা প্রতিষ্ঠিত, এবং আল্লাহ তাআলা এই মাসকে স্পেশালি রোজাদারদের জন্য মেহমানদারি ব্যবস্থা করেছে। এবং শুধু এখানেই নয়, হাসরের ময়দানে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি আছে, হাসরের ময়দানে সব লোক মহা মুসিবতে থাকবে, রোজাদারদেরকে আরশে আজিমে খানা দিবে, এত সুঘ্রাণ থেকে বের হয়ে পড়বে। সবাই আফসোস, এরা কারা? আমরা এত আযাবের মধ্যে আছি, এরা খানা খাইতে, জান্নাতি খানা। তখন আওয়াজ আসবে, এরা তো ওই লোক যারা চোখে রোজা রেখেছে, কানে রোজা রেখেছে, হার্ট তার পবিত্র ছিল, ব্রেন তার পবিত্র ছিল, এবং হিংসা বিদ্বেষ থেকে, কালোবাজারি থেকে, সিন্ডিকেট থেকে সব থেকে মুক্ত হয়ে একমাত্র মাশাআল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে তারা মানে নাই, আল্লাহ ছাড়া কারো সন্তুষ্টি চায় নাই। এরা ওই রোজাদার যারা সব কিছু ত্যাগ করে, পানাহার, কামাচার, পাপাচার সব থেকে নিবৃত্ত হয়ে এক আল্লাহর মহব্বতে রোজা রাখছেন, তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে। রোজার যে পবিত্রতা অর্জন, যেটা রোজার মাধ্যমে, এটা তো তার সমগ্র অঙ্গ প্রত্যঙ্গের সাথে সংশ্লিষ্ট। কি বলবেন আপনি? সম শব্দটা এমসাক, মানে বিরত থাকা। প্রথম বিরত দিয়ে শুরু, যে আমি রমজানের চাঁদ যখন উঠেছে তখন থেকে আমার মধ্যে একটা আমেজ সৃষ্টি হবে, রহমত গ্রহণ করার, বরকত গ্রহণ করার, আল্লাহর মেহমান হওয়ার, এই যে মানসিকতা সৃষ্টি হবে। সৃষ্টি হওয়ার পরে আপনি এই লোকটি, মানে দুটো জিনিস আছে, একটা হলো গ্রহণ করা, একটা বর্জন করা। প্রথম কি বর্জন করার চিন্তা করতে হবে, বর্জন আমার যা ছিল। এই জন্য সহবরাত থেকে শুরু হয়েছে বর্জনটা, সহবরাত রাতে যেটা বর্জন করার। সেটা এই কতদিন আমার মানসিক প্রস্তুতি নিয়েছে যে আমি কোরআন শরীফকে রিসিভ করবো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, কোরআন পড়ে 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 কোরআন ধারণ করবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় রমজান এই কোরআন এসেছে, যে রসুল দুরূদ সালাম পড়তে 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 শেষ রাতে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়ে যখন আমি সালাত সালাম দিই প্রাণ ভরে, তখন নূরে মুহাম্মদী ইসলামের প্রভাব আমার মধ্যে আসবে। সব মিলিয়ে আমি এমন একটি মানুষে পরিণত হতে চাই প্রথম রমজান থেকে। আরও একটা মজার, আল্লাহ তাআলা কাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে পয়লা রমজানে দুনিয়াতে আনছেন, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। তো এই জন্য এই রমজান মাসে একজন মুমিন যারা দাবি করবেন, যারা একজন মুসলমান দাবি করবেন, তিনি মানসিকভাবে প্রস্তুত হবেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য। না, আপনি যে কথাটি বললেন অঙ্গ প্রত্যঙ্গের রোজা, এখন যারা
বাহ্যিক পানাহার এবং কামাচার পরিত্যাগ করার পরে হাতে গুণা করে, মানে চিন্তা শক্তিতে অসুন্দর চিন্তা করে, শুনে তো অশ্লীল শুনে, দেখে তো অশ্লীল দেখে, বলে তো অশ্লীল বলে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? সেটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন রোজা 3 প্রকার, রোজাদার 3 প্রকার। সাওমুল আওয়াম, সাধারণ রোজা, যেটা আপনি বললেন, পানাহার কামাচার থেকে বিরত থাকা, কিন্তু সে মিথ্যা ছাড়েনি, কিন্তু যে প্রতারণা ছাড়েনি, সিন্ডিকেটের যে কাজটা ছাড়ে নাই, এবং ফরমালিন লাগানো ছাড়ে নাই, যা যা আছে খারাপ এগুলি ছাড়ে নাই। তো তার মুখটা বন্ধ এবং পাপাচার কামাচার থেকে সে নিজে অন্তপক্ষে বিরত ছিল, কিন্তু তার অন্তরের যেই আপনার আবিলতা, যে আপনার যে অকল্যাণগুলো অন্তর রয়েছে, এটা কিন্তু সাফ হয়নি। যার কারণে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন কাঁদতে বলতেছেন, ঈদুল লিল আবরার ওয়া ঈদুল লিল ফুজ্জার। আবরারদের জন্য রোজা, তার মানে কি, আবরার তারাই হয় যাদের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহমুখী হয়ে যায়, আউয়াব হয়, মুনিব হয়, এবং তারা আর গুনার কথা চিন্তাও করে না। আল্লাহর সঙ্গে কীভাবে, এই তার প্রতিযোগিতা, 1 মাস রোজা রেখে সারা বছর সে ওই আদলে চলে, যে না আমার দ্বারা আর সম্ভব নেই, চোখটায় খারাপ কাজ রাখবে। ইমাম গাজ্জালী লিখছেন দ্বিতীয় হলো সাওমুল খাওয়াস, খাস লোক যারা কি চোখ, কান্না, হাত সব কিছু থেকে রোজাদার, রোজা হিসাবে এগুলো গুনাহ থেকে মুক্ত। 3 নম্বর হলো সাওমুল খাওয়াস, যে স্পেশাল লোকদের রোজা। সে রোজাটা হলো মা সেওয়াল্লাহ, আল্লাহ ছাড়া তার চিন্তা চেতনা কিছু থাকে না। ওটা টপ। আমাদের দেশে যারা রোজা রাখেন, আমরা যারা বলি যে পানাহার কামাচার থেকে দূরে থাকা, এটা রোজা স্টার্টিং, কিন্তু এটা রোজার মাকসাদ নয়। কারণ তাকওয়া, কিন্তু আমরা তো মোটামুটি দর্শকদেরকে দ্বিতীয় স্তর পর্যন্ত তো আমরা একটু প্রেসক্রাইব করতে পারি, যে আপনি যখন রোজা পালন করবেন শুধু পানাহার পরিত্যাগ না করে মিথ্যাটাও পরিত্যাগ করেন, ঠকানো ঠকবাজি পরিত্যাগ করেন, অহংকার পরিত্যাগ করেন, হাসাদ পরিত্যাগ করেন, গীবত পরিত্যাগ করেন, মানুষকে ঠকানো পরিত্যাগ করেন, এই সবগুলো পরিত্যাগ করার এই প্রেসক্রিপশনটা তো আমরা দিতে পারি। অবশ্যই দিতে পারি, এবং এটা আরও মারাত্মক। আমি মাহে রমজান রোজা রাখলাম মুসলমান হিসাবে, কিন্তু রোজা রাখলাম, মুখে আমি খাইলাম না কিছু, আমার কিন্তু চিন্তা উল্টাটা। আমি এখনও মাপের সময় কম বেশি নেবো, দেওয়ার সব কম দিব, আমি ওইদিকে রোজা। এখন যারা প্রকৃত রোজা তারা বিশ্বাস করে রোজা রাখছে, ভাই আমি রোজা রাখি কি আপনার খারাপ কথা বলি, ভাই এটা খারাপ দিছি, কিন্তু আসলে তার ভেজাল। আল্লাহ তাআলার কাছে এটা ডবল গুনাহ হবে। একদিকে রোজার এহতারাম, রোজাদের সম্মানটা সে রক্ষা হয়নি, অপরদিকে সে যে প্রতারণা করছে, প্রতারণা ডবল গুনাহ হবে। তবে চেষ্টা করলে আস্তে 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 রহমতের কারণে আব্বালুয়া রাহমাতুন ওয়াউসাতুহা মাগফিরা ওয়া আখিরাতুহা মিনান নিরান, প্রথম দরজা স্পেশাল রহমতের মধ্যে যে সে চিন্তা করে, আস্তে আস্তে আল্লাহ পরিবর্তন করবে। এখানে আরেকটা জিনিস, আমি খুব ভালোভাবে রোজা রাখলাম, ইফতার করলাম অনেক আইটেম দিতে, কিন্তু রেজেকটা হারাম। এই হারাম দিয়ে যদি আমি ইফতার করি, হারাম দিয়ে সেহরি খাই, তাহলে আমার রোজা পরিবর্তন কী দিয়ে? আমার হালাল যদি হয়, হারাম না খাই, তাহলে অটো সিস্টেমে আমার শরীরের মধ্যে কাসবুল হালাল বাদাল ফারিজাতুন বাদাল ফারিজা। তো এখন এই যে কসবে হালাল, যেটা হালাল দিয়ে আমি খাবো, আমি লবণ দিয়ে খাবো, আমি আলুর ভর্তা দিয়ে খাবো, তবু হারাম খাবো না ইফতারে, হারাম খাবো না আপনার সাহারিতে। এই যে সিদ্ধান্তটা আমাকে নিতে হবে, নাহলে আল্লাহর নৈকট্য পাওয়া, রহমত। এবং কি হযরত ইমাম সুবকি লিখেছেন, যারা আল্লাহওয়ালা, যারা জিকির আল্লাহ জিকির চলে, পুরা রমজান তারা বৃষ্টি যেভাবে গায়ে লাগলে বুঝে আল্লাহ রহমত নাজিলটা বুঝে, কারা? যারা হারাম থেকে মুক্ত। রাইট। আসলে সম্মানিত দর্শক, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এখানে এসেছে। রোজার 3 প্রকার, মানে 3 শ্রেণীর রোজাদার আছে আল্লাহর দরবারে, যারা পাপাচার কামাচার থেকে মুক্ত থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুর সংযম সাধন করে। এটা একটা বিশাল সাবজেক্ট। এরপরে একেবারে মা সেওয়াল্লাহ, আল্লাহ ছাড়া সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আরেকটা বিষয়, জরুরি বিষয় আমাদের। আর হালাল এবং হারামের ব্যাপারে যে কথাটি আমাদের আজকের সম্মানিত আলোচক বলেছেন, এটা আমাদের কার না জানা আছে, সবাই আমরা জানি, কিন্তু সবাই আমল করে না। এটাও খুব জরুরি, কারণ ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্তই হলো আপনার রিজিকটা হালাল হতে হবে। আশা করি পবিত্র মাহে রমাদান আমাদের এই সংশোধনের মাস, আমরা একটু রিয়েলাইজ করি এবং সংশোধন হওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে তাওফিক আসবে। ভালো থাকুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা, তোমাকে সালাম বারে বার।